السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا منها 4 حرم. صدق الله العظيم. সমস্ত প্রশংসা আরাধনা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি এক ও তার তিনি ছাড়া আর কেউ নেই। সেই মানবের প্রতি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে একবার আমরা সকলে উচ্চ আওয়াজের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যার স্থান সেই মানবের প্রতি যিনি আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার বয়ানের উদ্দেশ্য হলো মুহররম সম্পর্কে। আমরা সকলে এটাই বেশি জানি যে মাস শুরু হতে গেলে যে কোনো একটা মাস নির্ধারিত থেকে শুরু হয়। যেরকম ইংরেজি মাস শুরু হতে গেলে জানুয়ারি মাস বলা হয় প্রথম, ওরকম ভাবে বাংলা মাস শুরু হতে গেলে বৈশাখ মাস বলা হয় প্রথম। ঠিক তেমনি আরবি মাস শুরু হতে গেলে সর্বপ্রথম সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। তো আমাদের কাছে মুহররম মাস চলছে, আর হয়তো কয়েকদিন পর আমাদের সামনে 10 মুহররম আসতে চলেছে। আমরা এটা জানি না সকলে যে এই মুহররম মাসে কি ফজিলাত রয়েছে, এই মুহররম মাসে ইবাদত করলে কতটা ফজিলাত রয়েছে, এই বিষয়ে আমরা অনেকে জানি না। এই মুহররম মাসে কবে রোজা রাখতে হবে, কটা রোজা রাখতে হবে, এটা আমরা সঠিকভাবে কেউ জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, মিনহা আরবাআতা হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে সেই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস, বেশি পছন্দনীয় মাস। সেই 4টি মাস কি? নাম্বার 1 মুহররম মাস, নাম্বার 2 জিলকাদা, নাম্বার 3 জিলহিজ্জা, নাম্বার 4 রজব। এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত মাস। তো সামনে আমাদের মুহররম মাস চলছে। এই মাসে কি ফজিলাত রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সিয়ামের মধ্যে বলেছেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামা বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস, অথবা অর্থাৎ মুহররম মাসের রোজাটা বেশি আল্লাহর কাছে পছন্দনীয় এবং বেশি উত্তম সম্মানিত মাস বলে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রোজাটা বেশি গুরুত্বপূর্ণ। তো আশুরার দিনে যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুহররম মাসে যদি আমার কোনো বান্দা বা বান্দির মধ্যে যদি এই মুহররম মাস 10 তারিখে আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, তাহলে তার
এক বছরের বিগত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছরের বিগত গুনাহ মাফ করে দেবেন। আমরা এটাই সকলে জানি যে মুহররম মাস দুটি রোজা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তখন মদিনায় গিয়েছিলেন, গিয়ে দেখছেন যে এক কওম মুসলমান তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে এবং তার সাথে ইহুদিরাও এই 10 তারিখে রোজা রাখে। তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীদেরকে বললেন যে তোমরা এর সাথে হয় আগে অথবা পিছে আরেকটি রোজা যুক্ত করে নিন, কেন আমরা ইহুদিদের কে অনুসরণ করব না। তো এই মুহররম মাসে দুটি রোজা রাখা হয় যাতে না ইহুদিদেরকে স্মরণ করা হয়। তো বলা হয়েছে হাদিসের মধ্যে, হাদিস শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি যদি 10 আশুরা মুহররম মাসের 10 তারিখে যদি রোজা রাখে তাহলে সেই ব্যক্তির বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদেরকে উচিত, সামনে যেহেতু আমাদের মুহররম আসতে চলেছে, হয় 9 তারিখে অথবা 10 অথবা 10 ও 11 তারিখে আমাদের রোজা রাখতে হবে। সেই দিনটা কবে পড়ছে? হয় বৃহস্পতিবার, না তো শুক্রবার, না তো শুক্রবার অথবা শনিবার। এই ভাবে আমাদের রোজা রাখতে হবে। তো আমি ভাইদের কাছে গিয়ে বলবো, আমার মুসলমান ভাইদের কাছে বলবো আমি, যে আপনারা এই মুহররম মাস প্রথম মাস ফজিলাত হিসাবে, বরকতপূর্ণ মাস হিসাবে আপনারা বেশি বেশি এই মাসে ইবাদত করুন এবং রোজা দুটো যদি না রাখতে পারেন অন্তত একটা রোজা রাখেন। সেটা সেই দিনটা হচ্ছে শুক্রবার 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। এই দিন যেন আমরা সকলে যেন রোজা রাখতে পারি, সেরকম তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। তো আমি ভাইদের কাছে বলবো, যা কিছু বলেছি এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং আমরা সকলে যেন এই মুহররম মাসে বেশি বেশি ইবাদত করতে পারি। আমরা সকলে এটা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।